গিয়েছিলাম আমাদের গাজীপুরের ফুলের স্বর্গরাজ্য কৃষিতে। এই জায়গাটি কিন্তু বর্তমানে বেশ পপুলার একটি জায়গা, বেশ ভাইরাল হয়েছে এই জায়গাটি। আর এটাকে কেন ফুলের স্বর্গরাজ্য বলা হয় তা আপনারা অনেকেই জানেন। এখানে এত পরিমাণে ফুল, চারদিকে আপনারা যত দিকে তাকাবেন শুধু দেখতে পারবেন ফুল আর ফুল। তো আপনাদের অনেকে কোয়েশ্চেন ছিল যে এই কৃষিতে ঢুকতে দেয় কিনা, এই কৃষিতে আপনারা কিভাবে যাবেন, ঢুকতে দেয় কিনা, সকল কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। তো আমাদের গন্তব্যটা শুরু হয়েছিল আমরা কোনো বাড়ি থেকে যাবো, ফার্স্টে চলে গিয়েছিলাম চৌরাস্তা, আর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে যে কোনো অটোকে বললেই হবে যে কৃষি গবেষণাতে যাবো। অটোলা কিন্তু আপনাকে একদম কৃষির ভেতরে এনে নামিয়ে দেবে। যদি এভাবে আসতে পারেন তাহলে কিন্তু গেটে তেমন ভাবে নাও আটকাতে পারে। আর যদি হেঁটে আসেন, মানে অটো থেকে যদি বাইরে রেখে ভেতরে একা আসতে যান, তাহলে কিন্তু আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দেবে না। আমাদের অবশ্য অটো শহরে আটকে দিয়েছিল, দিন অটোটা চলে যায়, আমরা এদিকে লুকিয়ে ভেতরে ঢুকে পড়ি। এন্ড এইদিকে তো আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম, তেমন ভাবে কোনো ভিডিও করিনি। অবশ্য জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, এই পাশে কিন্তু বসার জন্য একটি সুন্দর জায়গা ছিল। মূলত আমি সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ড এইদিকে আমার ভিডিও করে দিচ্ছিল। আর আপনারা কারা কারা কৃষির ভেতরে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে বলে দেবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু বর্তমানে গাজীপুরের ফুলের স্বর্গরাজ্য। বসার জায়গাটুকু কিন্তু যখনই আপনারা যাবেন দেখতে পারবেন মানুষ থাকে। তো মানুষ যখন চলে যায় তখন আমি এখানে বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমি গেলে প্রায় এই সময়টাই এখানে বসে থাকি। আর শীতের মধ্যে কিন্তু কৃষি গবেষণাটা দেখতেও বেশ ভালো লাগে, কেননা শীতে প্রচুর পরিমাণে ফুলের গাছ পেয়ে যাবেন আপনি কৃষি গবেষণাতে। আর এখানে যেখানে আপনারা বসবেন আপনাদের সানডে ক্লোজ করে দিবে। এটা অবশ্যই আমাদের রবিন ভাই ডায়লগ ছিল। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন একদম মনে হয় পার্কের মতো বানিয়ে ফেলেছে মানুষ, এত পরিমাণে ছবি তুলছিল এই জায়গাটিতে। জায়গাটি কিন্তু বেশ সুন্দর। আমার কেন জানি কৃষিতে অনেক ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ মানে কার না ভালো লাগে। এছাড়াও যদি এত সুন্দর সুন্দর ফুল তাহলে তো কোনো কথা নেই। ফুলের জায়গাটুকু কিন্তু খুব সুন্দর ছিল। আর কৃষি সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো সেটা হচ্ছে কৃষি গবেষণার রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা কিন্তু এখানে ফুলের দেখা পেয়ে যাবেন। এছাড়াও সুন্দর একটি রাস্তা দিয়ে হাঁটবেন, দুই পাশে থাকবে অনেক অনেক ফুলের গাছ। তো আপনাদের এখানে গেলে কিন্তু খুবই ভালো লাগবে। তবে আপনারা রাস্তা দিবেন না কেন সে বলতে পারলাম না, কেননা এখানে যদি আপনারা যান এখানে অটো আটকে দেয়, আর না হয় অন্য কথা বলে ভেতর প্রবেশ করতে হবে। আমরা চলে যাই এদিকে স্কুলের সাইডটাতে। তো এই পাশে আসার পর আমি দিতে ঘুরে ভিডিও নিয়েছিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। দেন আমি এখানে অনেক ভিডিও করি। আমি মেন যেই জায়গার জন্য গিয়েছিলাম আমি একটা ভিডিও নিতে পারিনি, এটার জন্য আমার সবচেয়ে বড় আফসোস রয়ে গেছে। যে যেখানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু খুব সুন্দর কিছু গাছ ছিল, যেখানে ভিডিও খুবই সুন্দর আসে, ওই ভিডিওটা আমি করতে পারিনি। এটা আমার সবচেয়ে বড় আফসোস। কৃষিতে গেলে অবশ্যই চেষ্টা করে ফার্স্ট এই জায়গাটিতে ভিডিও করার জন্য, কেন এখানে কিন্তু কিছুক্ষণ পর বাসে দিয়ে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তো গাইস আজকে ভিডিও কোন জায়গা থেকে দেখলেন সম্পূর্ণ ব্লগে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এইদিকে ছিল একটি পুকুর পাড়টাও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে আমি তো অনেকক্ষণ বসেছিলাম। আর আমার লাস্ট রিয়েকশন দেখতেই পাচ্ছেন, আমি কান্না করছিলাম। আমাদেরকে মেন জায়গায় ভিডিও করতে দেয়নি, মানে বেশিক্ষণ থাকতে দেয়নি একটা জায়গায়, শুধু বাসে দিবে। আমি এদিকে কান্না করতে করতে অটো দিয়ে আসছিলাম। আর আমার ভিডিও নিচ্ছিল। যাই হোক গাইস আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।